বছরের শুরুতেই একদম প্রথম দিনে আমাকে কেন ভর্তা ভাত খাওয়াই লাগলো, এটা নিয়ে আপনাদের সাথে আজকের ভিডিওটাতে আমি থাকছি জেসমিন। তবে চলুন আমরা মূল ঘটনায় চলে যাই। এখানে যে বেগুন আর টমেটোগুলো দেখছেন, এগুলো কিন্তু নিজেদের গাছের, একদম অর্গ্যানিক। তো টমেটোগুলো কিন্তু অনেক কিউট কিউট, কিছুটা পেকেছে কিছুটা আধা পাকা। তবে চলুন আপনাদের সাথে আজকে আমার এই রেসিপিটা আমি শেয়ারই করে ফেলি। আমি প্রথমেই বলে দিচ্ছি, এটা আমি নিজের মতো করে তৈরি করেছি। যদি কোনো ভুলভ্রান্তি থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। চুলাতে খুবই অল্প পরিমাণ সরিষার তেল আমি নিয়ে নিয়েছি এবং লবণ দিয়ে দেব। তারপরে ঠিক যেভাবে দেখলেন রসুনটা আমি বেগুনের ভেতরে এইভাবে দিয়ে দিয়েছি, কারণ বেগুনে পোকা আছে নাকি এভাবে কাটলে আপনিও বুঝতে পারবেন। তারপরে বেগুনটাকে এইভাবে নেড়ে আমি আস্তে আস্তে এইভাবেই ফ্রাই প্যানে পুড়িয়ে নেব। এই যে ধোঁয়াগুলো উঠছে দেখছেন না, এইটা দিয়েই কিন্তু স্মোকি ফ্লেভারের যে ভর্তার স্বাদটা এটা আসবে। এই ভর্তাটা এত মজা হয় যে আমি মনে মনে প্ল্যান করে ভেবেই রেখেছিলাম বছরের ঠিক প্রথম দিনেই নিজের সবচেয়ে পছন্দের যে খাবারটা সেটা বানিয়ে খাবো। আম্মু কিন্তু অনেক বকাবকি করছিল, কারণ আম্মু অনেক কিছু রান্না করেছিল, কিন্তু আমি এই ভর্তা দিয়েই অনেকগুলো ভাত খেয়ে ফেলেছি। কারণ এই ভর্তাটা টক ঝাল একটা এমন সুন্দর ফ্লেভার আসে, আর ভর্তাটা এত মজা লাগে আমার কাছে যে আমি বছরের প্রথম দিন এটা খাবো ইনশাল্লাহ ভেবেই রেখেছিলাম। তো আপনারা কিন্তু বেগুনগুলা এইভাবে একটু চেপে চেপে নেবেন, তাতে করে খুব সুন্দরভাবে এই যে ফ্রাই হওয়াটা এটা হয়ে যাবে। তবে এটাতে কিন্তু বেশি পরিমাণ তেল দেওয়া যাবে না, তাহলে কিন্তু আপনার এই স্মোকি ফ্লেভারটা আসবে না। যেহেতু অনেক অল্প পরিমাণ তেল দিয়েছি আর এভাবে চেপে চেপে নিয়েছি, এই বেগুনগুলোর মধ্যে কিন্তু কোনো রকম কোনো পানি ছিল না। তারপর টমেটোগুলো এভাবে কেটে নিয়ে আমি এখানে সাজিয়ে নিয়েছি। টমেটোগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ করে নেব। আমি এখানে ফ্লেভারের জন্য কাঁচামরিচ ব্যবহার করেছি। আপনাদের যদি পছন্দ না হয় তবে আপনারা কাঁচামরিচটা অ্যাভয়েড করতে পারেন। তারপর এই তো খুবই সুন্দরভাবে আমাদের এই টমেটোগুলো সিদ্ধ হয়ে যাবে। এরপর আপনারা দেখছেন খুবই সুন্দর একটা ধোয়া ধোয়া ভাব আসছে, আর এগুলো কিন্তু টমেটো থেকে পানি বের হয়েছে। আর আমি চাইলেই টমেটোর ওপরে যে পাতলা আবরণটা আছে এটা তুলে ফেলতে পারতাম, কিন্তু আমি এটা ইচ্ছা করেই অ্যাভয়েড করেছি, কারণ এইটাকে যখন উল্টা পিসটা আমি দিয়ে দেব তখন কিন্তু ওইটা পুড়ে পুড়ে একটা সুন্দর অ্যারোমা ক্রিয়েট করবে, এইটার জন্যই কিন্তু আমি রেখে দিয়েছি। যাই হোক, টমেটোগুলো থেকে পানি কিন্তু বের হয়, যেহেতু এইখানে খুব সুন্দরভাবে সিদ্ধ হচ্ছে, তাই আমরা আবার এপিট ওপিট করে ঢেকে নিয়ে সুন্দরভাবে পুড়িয়ে নেব। এইভাবে পোড়ালে আপনার যে স্মোকি ফ্লেভারটা এটা অবশ্যই আসবে। আর এই ভর্তাতে কিছু কিছু জিনিস কিন্তু অত্যাবশ্যক, সেটা হলো তেলের পরিমাণটা মেনটেন করা। আপনি যদি বেশি তেল দিয়ে দেন তাহলে এভাবে পোড়া পোড়া একটা ভাব আসবে না। তো যাই হোক, আপনারা যারা ভর্তা লাভার আছেন তাদের জন্য এইটা কিন্তু হতে পারে একটা খুবই 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 পছন্দের আইটেম। কারণ ভর্তা লাভার যদি আপনি হয়ে থাকেন, এই ভর্তাটা অবশ্যই ট্রাই করবেন, এবং আপনিও বছরের শেষে এবং শুরুতে এবং সারা বছর এই ভর্তাটা খেতে অবশ্যই চাইবেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আপনারা কিন্তু এটা বাসায় অবশ্যই ট্রাই করে আমাকে জানাবেন যে কেমন মজা লেগেছে। আর যদি কারো আমার কাছে কোনো রিকোয়েস্ট থাকে এই ভর্তাটা খেতে চান, তবে কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। তো যাই হোক, খুব সুন্দরভাবে হাত ওয়াশ করে আমি এখানে ডোলে 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 মরিচ ভেজে নিয়ে পেঁয়াজ আর মরিচটা খুবই সুন্দরভাবে মাখিয়ে নেব, এবং অল্প পরিমাণ লবণ দিয়েছি। এখানে কিন্তু ধনিয়া পাতা দেওয়াটা অবশ্য, মানে আপনাকে দিতেই হবে। ধনিয়া পাতা না দিলে এই ভর্তার আসল স্বাদটা অবশ্যই পাবেন না। তবে আমি এখানে প্রথমে
টমেটোটা ভর্তা করে নিয়েছি, পরে বেগুনটা মিশিয়ে দিয়েছি। আপনারা যদি কেউ চান যে না আমরা এইভাবে ঠিক টমেটো ভর্তা করে খাবো, তবে অবশ্যই আপনারা এটা করে খেয়ে দেখতে পারবেন, কোনো রকম কোনো সমস্যা নেই। মানে শুধুমাত্র বেগুন ভর্তাটা এভাবে করতে পারেন, শুধুমাত্র টমেটো ভর্তাটা এভাবে করতে পারেন। তবে এই যে মিক্স ভর্তাটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। আমি কিন্তু ট্রাই করে দেখেছি, ওইটার আলাদা স্বাদ, এইটার আলাদা স্বাদ। তো আমি প্রথমে আমরা যে তেলটাতে পেঁয়াজটা ভেজে নিয়েছি, সরিষার তেল, সেটা কিন্তু অ্যাড করিনি, পরে অ্যাড করেছি। ভর্তাটা আগে খুবই ভালোভাবে মেখে নিয়েছি, কারণ এখানে অতিরিক্ত ভালোভাবে ভর্তাটা যদি না মাখেন তাহলে হয়তো বা খুঁটিনাটি কোনো মানে এই যে এখানে যেহেতু আমি কোনো কিছুর খোসা ফেলে দিইনি বেগুনের বা টমেটোর, সেটা আপনার কাছে ডিস্টার্ব মনে হতে পারে। তো যাই হোক, আমরা খুবই সুন্দরভাবে ভর্তাটা মেখে নেব, এবং ভর্তা মাখার সাথে সাথে আমি কিন্তু অপেক্ষা করতে পারিনি। আমি ভর্তাটা মাখার সাথে সাথে ট্রাই করেছি, কেমন লাগলো অবশ্যই জানাবেন আমাকে।